রাধে রাধে। আজকে হলো রবিবার। I didn't plan anything special for today, but a fresh bedsheet instantly makes the morning feel better somehow. ব্রেকফাস্টে মা বানিয়েছিল আমাদের বাঙালি স্টাইলে চাউমিন। রবিবার সকালে আমি নাচ শেখাই। অতিরিক্ত গরমের জন্য আজকের ক্লাস আমি ছুটি দিয়েছিলাম, তবে এই বাচ্চাটির গার্জেন কোনোভাবে মিস করে গেছিলেন গ্রুপে ছুটির মেসেজটা, তাই বাচ্চাকে পাঠিয়ে দিয়েছিলেন। আমি বেরোতে যাব ঠিক সেই সময় বাচ্চাটি আসলো, তাই তাকেও একটুখানি ক্লাস করিয়ে আমি বেরিয়ে পড়লাম চিকেন কিনতে। বাইরে বীভৎস গরম ছিল, সেটা এক্সপ্লেন করতে পারবো না। ঘরে ঢুকেই সাথে সাথে আমি এসিটা অন করেছিলাম। জানি গরম থেকে এসে এভাবে এসির মধ্যে ঢোকা উচিত নয়, বাট আমি পারছিলাম না আর। যাই হোক, খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি চলে এলাম কিচেনে। রান্নাবান্নায় যে আমি বিশাল পারদর্শী সেটা একদমই নয়, তবে চিকেনটা আমি রবিবার মাঝে মধ্যে বানানোর চেষ্টা করি, এতে স্কিলটা একটু বাড়বে। অ্যান্ড আই ফিল দেয়ার ইজ সামথিং অ্যাস্থেটিক অ্যাবাউট কুকিং। ফর মি কুকিং ইজ মোর দ্যান জাস্ট মেকিং ফুড, ইটস আর্ট. Art gets better with practice, and I think cooking is the same. The more we practice, the better our cooking skills become. আমি যতক্ষণে বাজার থেকে চিকেন কিনে এনেছি তার মধ্যে আমার মা সমস্ত কিছু কেটে কুটে বেটে একদম রেডি করে রেখেছে। আমাকে কিছুই করতে হয়নি, শুধুমাত্র চিকেনটা রান্না করতে হয়েছে। গরম তেলে পেঁয়াজ ছাড়তে আমি এখনও ভয় পাই। যাই হোক, যেটা বলছিলাম, আমার মা পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু বেটে কেটে কুটে রেডি রেখেছে, বাট আমি এত ভালোই কুক যে আমি ভুলে গেছিলাম এখানে আমাকে একটু রসুনও দিতে হবে এবং আদাও দিতে হবে, যেটা মা সাইডে রেখে দিয়েছিল। যাই হোক, প্রথমে পেঁয়াজটা দেওয়ার পর রসুন দিলাম, তারপরে যা যা মশলার গুঁড়োপাতি দিতে হয় দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে ভালো করে কষবো। চিকেন থেকে ভালো মতো জল বেরিয়েছে। অ্যান্ড হ্যাঁ, আমি আলুটাকে একটু অ্যাভয়েড করি। এখানে আমি কসুরি মেথির পাতাটা দিয়েছি। এই ট্রিকটা আমি ইউটিউব থেকেই শিখেছিলাম। যখন আমরা ঢাকা দিই না, সেই বাসনটার ওপর এরকমভাবে মেথি পাতা ছিটিয়ে দিলে ওটা বেশ মচমচে হয়ে যায়। যাই হোক, চিকেন কষাটা মোটামুটি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এটার মধ্যে আমি জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে বেশ অনেকক্ষণ এটাকে ফুটতে দিয়েছিলাম। আমার মা চিকেনের ঝোলটা খেতেই বেশি ভালোবাসে, তাই জন্য ঝোল ঝোল বানিয়েছিলাম চিকেনটা। Came back after a shower and saw that Ma had already kept lunch ready for me. গরমের সময় চাটনি খেতে কিন্তু বেশ আরাম লাগে। আমার মা কোনো একটা ম্যাগাজিনে পড়েছিল প্রত্যেকদিন সবুজ কোনো একটা সবজি আমাদের খাওয়া উচিত। ব্যাস, তারপর থেকে হয় কোনো শাক, না হয় এরকম যে কোনো সবুজ সবজি আমাদের মেনুতে থাকবেই। রান্না খাওয়া ঘরের টুকটাক কাজ মোটামুটি সব কমপ্লিট। এখন বাজে সন্ধ্যে 7:30। ভীষণ ইচ্ছা করছিল একটু ছবি আঁকতে, দো আই এম নট অ্যান আর্টিস্ট। ওই পিন্টারেস্ট থেকে একটু আধটু চেষ্টা করি আর কি। তবে সত্যি কথা বলছি, আমার কাছে এটা একটা থেরাপির মতো। বসে বসে ফোন স্ক্রল করে যে সময়টা কেটে যায়, তার জায়গায় যদি এই জিনিসটা করা যায় এত রিল্যাক্সিং লাগে কি বলবো। আর সব থেকে বড় কথা হলো, নিজে একটা কিছু ক্রিয়েট করলাম, সেই ক্রিয়েশনটা দেখতেও খুব ভালো লাগে। মানছি এটা আমার নিজস্ব মস্তিষ্ক প্রসূত নয়, তবুও নিজে যে করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। মা এখন নিজের ঘরে বসে টিভি দেখছে। আমার খুব একটা সিরিয়াল পছন্দ নয়, তাই আমি বসে বসে এইসবই করছিলাম। কালার করা কমপ্লিট হয়ে গেছে। এবার এতে কিছু ডিটেলিং অ্যাড করব। এটা তো আরও রিল্যাক্সিং প্রসেস। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো করা, মেনটেন করা লাইন যাতে বাইরে না চলে যায় কালারের, এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। সময় সাপেক্ষ, বাট খুব রিল্যাক্সিং। মোটামুটি আধ ঘন্টার মতো টাইম লেগেছিল আমার এই জিনিসটাকে কমপ্লিট করতে। অ্যান্ড ফাইনালি ইট ইজ ডান। বিকেলের দিকে সুইট ক্রেভিং হওয়াতে মিও আমুরে থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আর এইটা রেখে দিয়েছিলাম রাত্রে খাবো বলে। তো ডিনার এটা দিয়েই আজকে আমি সারলাম। ওয়েট লস করার চেষ্টা করো, এইসব খাচ্ছি, সত্যি আমার নিজেকে কিছু বলার নেই। যাই হোক, গিল্ট ফিলিং হচ্ছিল, তাই 10 মিনিট একটু হেঁটে নিলাম ঘুমানোর আগে। অ্যান্ড সারাদিনে 4000 স্টেপ মাত্র আমার কমপ্লিট হয়েছে, বাট ওকে, আই এম হ্যাপি। আই ডোন্ট ওয়ান্ট টু পানিশ মাই সেলফ। এনিওয়ে, আজকের ব্লগটা এখানেই শেষ হলো। গুড নাইট, রাধে রাধে।